আজকে বিকেল থেকে বাইরে বৃষ্টি শুরু, আর বৃষ্টি মানেই মনটা অন্য কিছু খেতে চাওয়া। যাই হোক, প্রতিদিনের মতো মুড়ি মাখা আর ভালো লাগছে না। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সুতরাং ইচ্ছে করতেছে একটু খিচুড়ি রান্না করি, সেটা ভুনা হোক আর এরকম ল্যাটাপেটা খিচুড়ি। যাই হোক, আমার কেন যেন ল্যাটাপেটা খিচুড়িটা বেশি পছন্দ। কার কেমন পছন্দ একটু জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমি প্রিপারেশন নিতেছি, যেই কথা সেই কাজ। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, মনটা বলতেছে একটু খিচুড়ি খেতে। আর সারাদিন রোজা রাখার পরে খিচুড়িটা পেটটা জাস্ট শান্ত করে দেয়, ঠান্ডা করে দেয় আর কি। সেজন্য এই যে সবজি খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমি আগে থেকে চাল ডাল ধুয়ে রেখে তারপরে এই যে সব ধরনের একবারে সুন্দর করে সবজি, অনেক রকমের সবজি নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে ডালের সাথে দিয়ে যত প্রকার মশলা দিতে হয় দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে ঝেঁকিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে মাখিয়ে টাকিয়ে সুন্দর করে বসিয়ে দিব, যত সুন্দর করে মাখানোটা হবে টেস্টটা তত ভালো হবে। যাই হোক, তারপরে এই যে বসিয়ে দিলাম আর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি আসলে মূলত ল্যাটাপেটা খিচুড়িটা এভাবেই রান্না করি, আর এই ল্যাটাপেটা খিচুড়িটা আসলে খেতে কিন্তু অনেক ভালো হয়, সাথে যদি একটু মাংসের ঝোল বা মাংস ভুনা থাকে। যাই হোক, তারপরে এখানে যে মুরগির মাংস ভুনা করব, আর আজকে মুরগির মাংসটা আমি একটু ডিফারেন্টভাবে ভুনা করব। এভাবে মুরগির মাংস ভুনা করলে জাস্ট জিভে লেগে থাকার মতো টেস্ট হয়। পোলট্রি মুরগিটা আমি সাধারণত এভাবেই রান্না করি, কারণ ফার্মের মুরগি সাধারণত খাওয়া হয় না। তো এইভাবে যদি রান্না করি, বাসার সবাই খুব পছন্দ করে খায়। যাই হোক, এখানে আমি জাস্ট গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর মাংসটার মধ্যে আমি আগেই মশলা দিয়ে জাস্ট একবারে 2 ঘন্টা আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর সাথে টক দই আর লেবুটা দিয়েছি, যার কারণে মাংসটা একবারে দেশি মুরগির মতো লাগবে খেতে। এটা ছিল এই রান্নার স্পেশাল আসলে কিছু। এভাবে যদি মাংস রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা আসলে কিসের মাংস, দেশি মুরগি নাকি ফার্মের মুরগি। যদি টক দই আর লেবুটা দিয়ে জাস্ট আর যত প্রকার মশলা আছে দিয়ে একটু এভাবে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখেন। তারপরে এই যে আমি যেই পাত্রে আসলে ম্যারিনেট করে রেখেছি ওইটাতে জাস্ট হাফ কাপ পানি দিয়ে একটু পানিটা দিয়ে দিলাম। এভাবেই সেদ্ধ করব, আর কোনো পানি অ্যাড করব না। এভাবে মাংস রান্না করলে প্রচুর খেতে টেস্ট হয়। যাই হোক, যারা এখনও করেন নাই তারা দেখবেন। এইদিকে খিচুড়িটা অনেকটা হয়ে আসছে, এ পর্যায়ে আমি খিচুড়িতে টমেটো দিয়ে দিব। যাই হোক, এই যে মাংসটা দেখেন প্রায় সুসিদ্ধ হয়েছে, কি বলবো। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, টেস্ট করে দেখার কোনো উপায় নেই, যেহেতু রোজা রাখছি। আর খুব দ্রুতই টেস্ট করা হবে, কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে। আমি খুব দ্রুত রান্না করতেছি। তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম খিচুড়িটাতে। খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, আর হয়ে যাওয়ার আগে আগে টমেটো দিলে বেশি ভালো হয়। তারপর দেখেন খিচুড়ির লুকটা এত 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 টেস্টি হবে জানি না, ইফতারের পরে যেহেতু খাবো। আর সরি খেয়েছি, ভয়েস দেওয়ার সময় বলতেছি, অনেক বেশি মজা হয়েছে, অনেক 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 বেশি মজা হয়েছে। আর এই যে এইভাবে যদি মাংস রান্না করেন তাহলে এই যে বললাম না, কথা দিলাম জাস্ট চেটেপুটে খাবেন, এত বেশি মজা হয়, এত বেশি মজা হয় কি বলবো। আর খিচুড়ির সাথে মাংসটা জাস্ট জমে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।